নমস্কার, সবাইকে জানাই শুভ সকাল। অরিত্র ডট অরিত্রিয়ার মোমে আপনাদের স্বাগত জানাই। এখন ঠিক ঘড়িতে বেজেছিল সকাল ৯টা, আর এখন থেকেই আমি ভিডিওটা শুরু করছি। সকালে একদম খাওয়ার টেবিল থেকেই ভিডিওটা শুরু করলাম। আর আমি আজকে নিয়েছি পুরো এক গামলা পান্তা। এক গামলা পান্তা নিয়েছি, রুটিও আছে, সবই আছে। যে যার মতো করে যে যা খাবে তাই ঢাকা দেওয়া আছে। ছোটে আমার কাছে আছে, আর আমি এখন বসে খাচ্ছি। কিন্তু ঠিকঠাক কতক্ষণ খেতে পারবো তার নাই ঠিক, কারণ আমার ঘরে যে ওই বসছে না, এক্ষুনি এলো বলে আমি নিয়ে বসছি পান্তা। শশাটাও ঠিকঠাক করে কাটার সময় নেই, সত্যি সময় নেই। কোনো রকমে ছুলে নিয়ে হাফ ভেঙে নিয়ে, পুরোটা খেতে পারবো না, হাফ ভেঙে নিয়ে। আর তার সঙ্গে আছে বেগুন আর পেঁয়াজ দিয়ে বড়ি মাখা, আর ওই যে এক বাটি পান্তা। আজকে প্রায় মাস দুয়েকের পর পান্তা খাচ্ছি বসে। ভাবলাম যা, ভিডিওটা তাহলে করাই যাক, এখান থেকেই ভিডিওটা করি। আর এই পান্তাটা এমনই একটা জিনিস। আর প্রেসারের ভাতটা রাত্রে হয়েছিল, তো তাই জন্য পান্তাটা বেশ মাখো মাখো হয়েছে। যদি হাঁড়ির ভাত হতো, পান্তাগুলো পুরো চালের মতো হয়ে যেত। তাই অনেক দিন মানে পান্তাটা এমন একটা জিনিস আমার কাছে, কোনো কোনো দিন খুব মন চায় যে আজকে যদি পান্তা দুটো থাকতো না, আমি খেয়ে নিতাম। কিন্তু আবার কোনো কোনো দিন পান্তা থাকলেও এত বিরক্ত লাগে কেন জানি না। আবার কোনো কোনো দিন খুবই ভালো লাগে। এই হলো আমার সকালের ব্রেকফাস্ট আজকে হচ্ছে। আর একজনকে শশা দিয়ে তলায় বসিয়ে রেখেছি। এই যে পান্তার মধ্যে আবার কি আসলো, না অনেক সময় হয় না, দেখি ওটা বেগুনের এক টুকরো যে পোড়া হয়েছিল, সেই বেগুনের এক টুকরো খোসাটাই থেকে গেছে। আর এই সময়ে বিশেষ করে শীতের সময় যখন শুটকি মাছ হয় না, তখন কিন্তু বাপের বাড়িতে থাকলে আমি এই ১১ দিন পান্তা শুটকি মাছকে ভালো করে ভেজে, বড়ি তার সঙ্গে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে, ওই শুটকি মাছ দিয়ে এই পান্তা খেতে যা ভালো লাগে কি বলবো। আর তার সঙ্গে যদি আলু পোড়া আর হয়ে যায় তো হয়েই গেল, পেঁয়াজ দিয়ে মাখা পুরো জমে যেত। আরেকজন সাইডে বসেছিল না, দেখুন দিব্যি খাটের তলায় টেবিলের তলায় এসে ঢুকে গেছে। ওকেই দেখেই মুখ ভেঙাচ্ছিলাম। ওর যেই শশার টুকরোটা চিবিয়ে চিবিয়ে এদিক ওদিক ফেলা শেষ হয়ে গেছে, দিব্যি এসে এখানে ঢুকেছে। এবারে আবার এখান থেকে কোথায় উঠে দেখা যাক পরপর। এদিক ওদিক সেদিক করে সেই আমার সেই পান্তার গামলায় এসে সে পড়বে। আমি যেটা ভেবেছিলাম ঠিক তাই হলো। দেখুন ধীরে ধীরে এসে উঠছে, আর এদিকে একবার ওদিকে একবার হচ্ছে। যতক্ষণ না আমি তাকে কোলে নেব, সে ততক্ষণ এই হাঁকুপাকু করতে থাকবে। আর তার মা এই জন্যই বসলেই এরকম করে বলে, তার মা অধিকাংশ সময় ভাতটা বাদ দিয়ে আর যাই খায় না কেন, সকাল হোক রুটি হোক সন্ধ্যার সময় হোক, যাই খায় না কেন, ওটা কী করে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়েই খেয়ে নেয়। দাঁড়িয়ে দাঁড়িয়েই খেয়ে নেয়, কারণ জানে বসলেই মানে রমি করবে। আমিও মাঝে মাঝে আমার দুটো বাচ্চার চাপে অনেক সময়, অধিকাংশ সময় আমি রান্নাঘরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিই। জানি আমি গেলেই দুদিক থেকে এমন চাপ আসবে, আমি না খেতে পারবো, টেবিল গোটা ছড়িয়ে ছিটিয়ে পড়বে। দিব্যি দেখুন কোলে উঠে বসে গেছে, হাতটা দেখেছেন পান্তার গামলায়। তার মা আবার সকাল থেকে খাওয়ার করে রেখেছে। কিন্তু ওই ছোটে কিন্তু সকাল থেকে কি খেয়েছে জানেন তো? ওই সকালে দিদি দাদাকে চিড়ে পোলাও বানিয়ে দিয়েছিলাম, ওই চিড়ে পোলাওই ও খেয়েছে। তার মা যে খাবার বানিয়েছে ওটা এক বিন্দুও খায়নি। আর তারপরে তার মা আবার 10টার সময় সেটা খাবে বলে রেখে দিয়েছিল। কিন্তু আমি যে এই পান্তা খাচ্ছি, তাকে যাই হোক ৫-৬ বার এই পান্তা দিয়ে দিতে না, সে জানি বাচ্চাদের দেওয়া ভালো না, ঠান্ডা এমনি সর্দি সর্দি ভাব আছে তার, তবুও সে হাঁকপাক করছে। যা ৫-৬ বার দিয়ে দিতে মুখে খেয়ে নিল। সেই পান্তাটাই নুন নুন মাখানো আছে না, বেশ তার টেস্ট লাগছে। সে খেয়েই নিল, কিন্তু তার খাওয়ার আর খেলো না। তার মা ভাবছিল তাকে কলা খাওয়াবে একটা, সে আর আজকে খাওয়াইনি টোটালি। সে সেই পান্তাই টুকটুক টুকটুক করে যাই হোক ২-৪ বার খেতেই থাকলো। আমি ভাবছিলাম আমার এত পান্তা লাস্টে কী হবে, কিন্তু না, ওকেই দুটো দুটো করে দিতে ও টুকটুক করে খেয়ে নিল। সেখান থেকে সোজা চলে এলাম, তার মা স্নান করতে গেছিলো, ছোটের মা, সে এসছে এবারে। এসেই বায়না ধরেছে সামনে তার কোথাও যাওয়ার আছে, বিয়েবাড়ি টিয়েবাড়ি যাওয়ার আছে। বললো চুল কাটে দাও। আমি চুল যাব না, এই নিচে একটু চুলের ডোগাটা শুধু কেটে দেবে, স্ট্রেট করে দেবে। আমার পার্লারে গেলে ১০০ টাকা ১৫০ টাকা নিয়ে নেয়। আমি করবো না, তুমি এই টুকটুক করে এইখানেই কেটে দাও। আমি তেমনি আমি বললাম তুমি যখন শ্যাম্পু করে এসছো, আমি বললাম না না, তুমি যখন পার্লার যাবে ভ্রু শেভ করতে, আমাকে বলেছিল আরও ভ্রু শেভ করে দিতে। আমি বললাম ভ্রু তোমার তার জোড়া ভ্রু, আর অনেক দিন করেনি তো, ভীষণ মোটা পুরো, মানে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি বললাম
আর আমার কাছে তো সেরকম চেয়ার নেই, এই নর্মাল চেয়ারেই আমাকে করাতে হবে। আর এদিকে দুটো বাচ্চা, ঘুমিয়ে গেলে আমি শুধু ফোন এডিট করা ভিডিও এডিট করারই সময় ঠিকঠাক কোনো দিন পাই না। আমি বললাম না, সে আমার কোমর টোমর ব্যথা হয়ে যাবে এখানে ধেপে ধেপে এত খুঁচে 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 করার জন্য। আমি বললাম দরকার নেই, আমার কোমর টোমর ব্যথা হয়ে যাবে, তোমার ভ্রুটা যা অবস্থা, তুমি পার্লারে গিয়ে করে আসবে। তাই বললো সেটা না হয় আমি করে আসবো, তুমি নাহলে আমার চুলটা কেটে দাও। আমি দেখাচ্ছি কতটা কেটে দাও। আমার জায়ের কতটা চুল ছিল জানেন তো, পুরো কোমরের নিচ অবধি চুল ছিল, পুরো কোমরের নিচ, মানে যত দূর থেকে ভিডিওটা হচ্ছে তারও নিচ অবধি চুল ছিল। তো এই বাচ্চা হওয়ার পরে কি মন হলো তার, বললো মানে সে যে এত বড় চুল তা আঁচড়াতে তো পারে না একা একা, ভীষণ কষ্ট। আর বাচ্চা হওয়ার পরে তো সব মায়েদেরই অবস্থা খারাপ, বিশেষ করে আমাদের ঘরে তো বাচ্চা রাখার লোকই নেই, সেই মায়েরা ছাড়া লোকই নেই। ওই জন্য বিরক্ত হয়ে একদিন না বললো আমাকে তুমি কাটো, আগে কাটো। দিয়ে আমি এর থেকেও অনেক ছোট করে দিয়েছিলাম, আর আজকে এতটা তবুও বড় হয়েছে, বললো এটাও কেটে দাও। সে যবে বাচ্চা কাচ্চা বড় হবে আমি তবে চুল রাখবো। কিন্তু চুলটা যে কেটে দিয়েছিল, আমি ভাবছি যে আমাদের চুল নেই, আমরা কাটছি আলাদা জিনিস। ওর মানে আবার গোজও ভালো, ওর চুল ভীষণ মোটা, আমার জায়ের চুল পুরো হাতে ধরলে একটা গোছা পুরো চুল, খুব মানে চুলের হেলথটা খুব ভালো, ভালো বাড়েও এবং খুব চুল মোটাও খুব। যাই হোক, ও চুলে ওর এই জন্য কেটে দিলাম। আর বললো শাশুড়ি মা তো দেখলে অবস্থা খারাপ, শাশুড়ি মা আসার আগেই চুপি চুপি দুই জায়ে মিলে চুল কেটে ফেলে। এই চুল কাটা নিয়ে আমারও একটা লম্বা ইতিহাস আছে, সে আজকে বললেও শেষ হবে না, সেসব ইতিহাস গেছে, দিন গেছে, বাদ গেছে। যে এইসব আমার কাজ কারখানা করার পরে আমার এবারে টাইম হয়ে গেছে, সবজি করে উঠেছি। আজকে আর ভিডিওর এর মাঝখানে করতে পারিনি, কাপড়ও কাচতে পারিনি, কারণ আমার হাতে আজকে ছিল এই যে ঘড়িতে দেখুন 10টা 15 হয়ে গেছে, ঘর থেকে বেরোতে বেরোতে 20 হয়ে যাবে, আর ওদের ছুটির সময় হয়ে যাবে, 15 সময় প্রতিদিন বেরিয়ে যাই। আজকে হাতে নিয়ে বসেছিলাম ইয়ে কি বলে তো তাকে গো, মোচা 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 নিয়ে বসেছিলাম, মোচা নিয়ে বসেছিলাম। আমার হাতের এই কন্ডিশান, আর মোচা তো ছাড়াতে হলে কতটা খুট 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 করে তার ফুল থেকে ডাঁটা বের করো, এই বের করো, সেই এইসব করে না পুরো নখগুলোরও অবস্থা খারাপ হয়েছে। আজকে নখগুলো কাটতে হবে। বাবাও বাচ্চাদেরকে নিয়ে এলেন, আর সঙ্গে বাবাকে কিছুক্ষণ আগে পাঠিয়ে দিয়েছিলাম, তাই বাজার থেকে কিছু ফল নিয়ে এসছে। বাচ্চাদের ফলও শেষ হয়ে গেছিলো, আঙুর, আপেল, তা বেদানা, মুসুম্বি লেবু এইসব ছিল না বাড়িতে, পুরো বাড়ন্ত ছিল, ওই জন্য সব নিয়ে এসছি। ওগুলো বেছে টেছে টুকটুক করে রেখে দিচ্ছি। আমি বলি না, আমার শ্বশুরমশাইয়ের ঘর হচ্ছে আমাদের সবার স্টোর রুম, যা যা বেশি হয়ে যায় ওইখানেই রাখা হয়। ফলটাও তাই, শ্বশুরমশাইও কিছু বলেন না, কারণ হচ্ছে ওনার নাতি নাতনির ব্যাপার তো, এখন আর কিছুই বলবেন না। এইখানে স্টোর রুমে রেখে দিচ্ছি সব। ওই ঘরে রাখার একটাই উদ্দেশ্য হচ্ছে ওইখানে থাকলে ফলটা পচে না, কারণ বাবা সবসময় লক্ষ্য নজর করতে থাকে কোনটা পচে গেল সেটা আগে বের করে রেখে দেয় সামনের দিকে, এটাও একটা মানে কাজের। আর শাশুড়ি মাকেও দিয়ে দিয়েছি কেটে, এখন ঘড়িতে ঠিক বেজেছিল 11টা, বাচ্চাদের খাওয়াবো 12:30 নাগাদ। আমি বললাম তার আগেই দু একটা যা খাবে খাক। আপেল আর বেদানা দিয়েছি, শাশুড়ি মায়ের তো এমনি লুজ মোশনের ধাত আছে, ওই জন্য আবার আমার কটিমাকে বেশি বেদানা দেওয়া যাবে না, ওর আবার পটি হতেই চায় না। আর এই যে ছোটে বাবু ঘুম থেকে উঠে যারা স্কুলে চলে যায়, তো ছোটে সবসময় কাছে থাকার জন্য ওরই বেশি ভিডিও হয়ে যায় এখন দেখি, আমার বাচ্চাদেরই এখন কম ভিডিও হয় দেখি, তাই না? আপনারা তো দেখেন, বলুন, সব থেকে বেশি ছোটেরই বেশি ভিডিও হয়ে যায়। আর একজনরা দুজন উঠে তাদের জানলাটা, এটা হলো তাদের বাস, বলে আমি বাসে বসে আছি, এইরকম বলে দুজনে, জানলার বিটে বসে গিয়ে এইরকম বলতে থাকে। আর এই যে কি একটা থলে বানিয়েছে, থলের মধ্যে আঙুর ঢুকিয়েছে, দেখুন আঙুর ঢুকিয়েছে, ইরেজার ঢুকিয়েছে, কত কিছু ঢুকিয়ে নিয়েছে। আমি একটা নিয়ে মুখে পুরে দিলাম। এবার দুজনকে স্নান টান করিয়ে এই যে খাওয়ার থালা নিয়ে বসে গেছি। কোনো একটা পাতিয়ে বসাবো, তো ওই পাতানোটা বেশিক্ষণ তো থাকবে না তিনজনের অত্যাচারে, তাই মেঝেতেই বসিয়ে খাওয়াই। তবু শীতকাল হলে দুটো নাইটি বিছিয়ে দিতাম, নাইটিগুলো নিলাম, টুক করে ধুয়ে দিলাম। কিন্তু আসন মাদুর এইসব পাতালে তো ওই ধুতে ধুতে আমার জীবন শেষ,
এরকম একটা ব্যাপার হয়ে যায়। এই যে আজকে হয়েছে মোচার তরকারি, থানকুনি শাকের বাটা, আর তার সঙ্গে সিম ভাজা হয়েছে। তাই সিম ভাজা এরা খেতে ভালোবাসে না, আর সিমের বীজ কয়েকটা দিয়েছিলাম সেইটা খাচ্ছে। এই সব চচ্চড়ি টচ্চড়িও খেতে ভালোবাসে না, আমি কোনো রকম মেখে একটু খাইয়ে দেবো। থানকুনি দেখলেই আমার কটিমায় ওয়াক করে দেবে, এরকম একটা ব্যাপার। আর এই এই যে হয়েছে রাঙালু, ঢ্যাঁড়স আর কুমড়ো দিয়ে টমেটো দিয়ে টক। আজকে নিরামিষ, শুক্রবার, শুক্রবার আমি বাচ্চাদেরও নিরামিষ দিই। একটা দিন বাচ্চারা নিরামিষ খায় আর প্রত্যেকটা দিনই তারা মাছ খায়। তবু আমাদের সোমবার মায়ের সঙ্গে অনেক সময় নিরামিষ হয়ে যায়, কিন্তু বাচ্চাদের মাছ দিই। শুক্রবারটা হলে যেহেতু বাড়িতে একদিন, আমি ভাবি বাচ্চারা নিরামিষ খাক। এখানেই শেষ করলাম ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।